হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মাটন কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। মাটন কারি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম মতো দেখো মাটন রয়েছে। এখানে টক দই দেখো ফেটিয়ে রেখেছি, রসুন পেস্ট আছে, আদার পেস্ট আছে, কাঁচা লঙ্কার পেস্ট আছে, দুটো টমেটো দেখো পিউরি করে রেখেছি। এখানে জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, তেজপাতা আছে, গোটা গরম মশলা রয়েছে। এখানে দেখো গোলমরিচ গুঁড়ো রয়েছে, পেঁয়াজ দেখো কুচি রেখেছি, আলু দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। মাটনের মধ্যে দেখো টক দই আমি ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ রসুনের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে দেখো আমি 1 ঘন্টা রেখে দেবো। এই মটন কারিটা দেখো আমি পুরোপুরি সরষের তেলে করছি। কড়াই দেখো সরষের তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আলুর কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দেখো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। গরমকাল, তেল বেশি খাওয়া ভালো নয়, সেই জন্য দেখো তেল আমি একটু উঠিয়ে রাখলাম। তোমরা ইচ্ছা করলে তেলটা একটু বেশি দিতে পারো। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে। হাফ চামচ দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। টমেটোর পিউরিটা দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মটনটা দেখো 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার মটনটা দেখো দিয়ে দিচ্ছি, বাটির মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মটনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আরও অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে দেখো বসিয়ে দিচ্ছি।
এবার দেখো ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, 4টে আমি সিটি দেব। 4টে দেখো সিটি দিয়েছে। এবার আমি ঢাকাটা দেখো খুলছি। মটন কারির দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো কি সুন্দর দেখো কালার এসছে, আর একদম দেখো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মটন কারি বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।